স্বাধীনতা 7 দশক পার হলেও বঞ্চনার ইতিহাস কাটেনি আহমদপুর কাটোয়া রেলপথে। সরাসরি হাওড়া অথবা শিয়ালদা যাওয়ার একটি ট্রেনের দাবিতে গত 5 বছর ধরে লাগাতার আন্দোলন চালিয়েও মেলেনি কোনো সুরাহা। অবশেষে দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় আমরণ অনশনের পথ বেছে নিতে চলেছেন রেলযাত্রীরা। উল্লেখ্য, রবিবার দুপুরে আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কীর্ণাহার রেল স্টেশনে স্টেশন মাস্টারের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে রেল কর্তৃপক্ষ হাওড়া পর্যন্ত কোনো ট্রেন চালু না করলে 18 ফেব্রুয়ারি থেকে কীর্ণাহার রেল স্টেশনে আমরণ অনশনে বসবেন যাত্রী সংগঠন। সংগঠনের সদস্য সুবীর সেন, রাহুল মণ্ডল, সৌভিক মণ্ডল, সদানন্দ দত্ত বলেন, আমরা গত 5 বছর ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। গণ ডেপুটেশন থেকে শুরু করে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের দপ্তরে দপ্তরে ঘুরেছি। প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী ও রাষ্ট্রপতি দপ্তরে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু রেলের এত উন্নতির মাঝেও এই ছোট্ট দাবিটির প্রতি রেল বোর্ডের কোনো ভ্রুক্ষেপ নেই। রেল যাত্রীদের অভিযোগ, এই রেলপথটি রেল কর্তৃপক্ষ নিজেদের প্রয়োজনে ব্যবহার করলেও লাভপুর কীর্ণাহার এলাকার মানুষের জন্য একটিও সরাসরিভাবে কলকাতা যাওয়া ট্রেন নেই। ফলে মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে 20 থেকে 30 কিলোমিটার দূরে গিয়ে ট্রেন ধরতে হয় নিত্যযাত্রী ও রোগীদের। সংগঠনের সদস্যদের স্পষ্ট দাবি, যদি 15 ফেব্রুয়ারির মধ্যে রেলের তরফে কোনো লিখিত প্রতিশ্রুতি বা সদুত্তর পাওয়া যায়, তাহলে তারা অনশন কর্মসূচি প্রত্যাহার করতেও প্রস্তুত। কিন্তু বঞ্চনা অব্যাহত থাকলে 18 ফেব্রুয়ারি থেকে কীর্ণাহার স্টেশন চত্বরে শুরু হবে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন। কীর্ণাহার থেকে অনুকূল গড়। সকালে কলকাতা যাওয়ার ট্রেন এবং রাত্রে হাওড়া বা কলকাতা থেকে ফেরার ট্রেনের দাবিতে রাষ্ট্রপতি দপ্তর, রেলমন্ত্রী, জেনারেল ম্যানেজার, রেলের ডিআরএম প্রত্যেককেই জানানো হয়েছে। এখনও পর্যন্ত আমরা সকালে হাওড়া বা কলকাতা যাওয়ার এবং রাত্রে কলকাতা থেকে ফেরার ট্রেনের কোনো সুরাহা এখনও পর্যন্ত হয়নি। তাই যতদিন যদি সুরাহা না হয়, আগামী 18 ফেব্রুয়ারি থেকে আমরা কিন্না স্টেশনে একটা অনশন, হাঙ্গার স্ট্রাইক বা অনশনে বসবো। যদি ট্রেনের আমাদের দাবি মিটে যায় তাহলে এটা হয়তো হবে না, যদি আমাদের দাবি না মেটে তাহলে কিন্তু একটা অনশন বা হাঙ্গার স্ট্রাইকে আমরা যেতে বাধ্য হব। নাম? রাহুল মণ্ডল, কীর্ণাহার। আজ আমরা কিন্নারে স্টেশন মাস্টারকে একটা লিখিতভাবে জানানো হলো যে 15 তারিখের মধ্যে যদি কলকাতা যাওয়ার ট্রেন চালু না হয়, 18 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কিন্নাহার রেলওয়ে স্টেশনে আমরা অনশন কর্মসূচি পালন করব। আমরা সকল রেলযাত্রীদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা সকলে হাজির হন। সকাল 6টা থেকে এই কর্মসূচি পালিত হবে। আমরা শেষবারের মতো রেল দপ্তরের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা একটা দয়া করে আমাদের রামপুরহাট থেকে বা আহমদপুর থেকে একটা কলকাতা যাওয়া আসার সকাল ও সন্ধ্যার দিকে ট্রেন চালানোর অনুরোধ। আমরা বিগত 5 বছর ধরে আমরা জানিয়ে আসছি, কিন্তু আজও পর্যন্ত কলকাতা যাওয়া আসার কোনো ট্রেন নেই। আমরা সরকারের কাছে অনুরোধ করছি বিষয়টা দেখার। ধন্যবাদ। নতুন ট্রেন যদি নাও পায়, আমরা রেল দপ্তরকে এবং ডিআরএমের সাথে আমাদের কথা হয়েছে যে কাটোয়াতে বেশ কিছু ট্রেন রাতে হল্ট করে, সেই ট্রেন যে কোনো একটি গাড়ি যদি এক্সটেনশন করে দেওয়া হয় আহমদপুর পর্যন্ত, তাতেও আমাদের সমস্যা মিটবে। গাড়ি নাম্বার হচ্ছে 37921 অথবা 37923 অথবা 37925। এই তিনটের মধ্যে যে কোনো একটা গাড়িকে যদি রাতের দিকে আমাদের আহমদপুর পর্যন্ত চালানো হয়, তাহলে আবার সকাল দিকে কলকাতা যেতে পারছে। এটাই আমরা অনুরোধ জানাবো সরকারের কাছে ও রেল দপ্তরের কাছে। একটা ট্রেন দিলেই সমস্যার সমাধান হয়ে যায়। কেন রেল দপ্তর করছে না? কয়েকশো কোটি টাকা রেলের প্রকল্প পড়ে নষ্ট হচ্ছে। আর যে ট্রেনগুলো চলে বেশিরভাগই টাইম ঠিক নেই, কানেক্ট নেই আহমদপুরের সাথে অনেক গাড়ি। এটা আমরা বহুবার জানিয়েছি, কিন্তু আমরা রেল দপ্তরের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের মেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কলকাতা যাওয়া আসার 30 কিলোমিটার দূরে ট্রেন ধরতে যেতে হয়। আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য অনুরোধ জানাচ্ছি সকল নেতা, মন্ত্রী, এমপি, এমএলএ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সকলের কাছেই আমরা বিষয়টা জানিয়েছি, কিন্তু আজও পর্যন্ত কোনো লাভ হয়নি। আশা করি আমরা 15 তারিখের মধ্যে যদি সমাধান না হয়, 18 তারিখ থেকে কিন্নাহার রেলওয়ে স্টেশনে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসছি। ধন্যবাদ।